হয়ে আসো ধরেন এটা হচ্ছে মেরুদণ্ড, ঘাড়ের এখানে কোমরের এখানে জোড়া, ভুঁড়িটা এখানে পড়লে চিত হয়ে শুয়ে ভুঁড়িটা এখানে চাপ পড়লে দুই জোড়ার মধ্যে টান পড়ে। তো ওরা বলে যে ব্যাক পেইন যে হয় মানুষের ঘাড়ে কোমরে, ব্যাক পেইনের অন্যতম কারণ হচ্ছে চিত হয়ে আসো। তাহলে একটারে বাদ দিলাম, আর রয়েছে কয়টা? তাহলে উপর হয়ে শুই। আরেক ডাক্তার কর সর্বনাশ, এটা ভয়ঙ্কর। কেন? মানুষ উপর হইলে নারী বুড়ি যা আছে এগুলো পলট হয়। কখনো কখনো এই দুর্ঘটনাও ঘটতে পারে যে বুড়ি ফেসফুস জায়গা মানুষ মারা যাইতে পারে। হায় আল্লাহ, তার হইছে কয়টা? থাক বাম কাছে শুনে কোন খবরদার এই কাজ কেন? কেন? বলে মানুষের হার্ট কমিয়ে জানেন না, হার্টের কাজ কি? পাম্পিং করা, রক্ত শোষে ছাড়ে সারাদিন কাজই পাম্পিং করা। মানুষ যখন ঘুমায় এটা দুর্বল হয়, আস্তে আস্তে করে রক্ত চলাচল কমে যায়। কিন্তু যদি বাম কাজে শোয় তো ভেতরে সমস্ত যে বডির যত স্ট্রাকচার আছে, মানে এই কলিজা গুদ্দা আবেজ যা আছে সব জায়গায় ওই হার্টের উপর চাপ দেয়। বেচারা ঘুমের মধ্যে এমনি দুর্বল পাম্পিং চলে, চাপটা পড়লে আরো দুর্বল হয়ে যায়, এমনকি মানুষের মৃত্যু হইতে পারে। ডাক্তারদের কথা, আমার কথা না। কয়টা বাদ দিলাম? তো দুর্বল সময় তো বাদ হয় না কয়টা? ওইটি তো আমার নবী কইছেন ডান কাঁধে শোয়া। এই জন্যই বলি আমার নবী যে কাজ যেভাবে করেছেন এটা শুধু জান্নাতের আশায় করব তা না, এর চেয়ে উত্তম পদ্ধতি আর জগতে হইতেই পারে। আল্লাহু আকবার। সুন্নতের বরকত হযরত হাকিমুল ইসলাম শেখুল ইসলাম হযরত মুফতি তাকি ওসমানী দামাত বরকাতুহুল আলাইহি ভাই, যদি সাহাবীদের মতো অধিকাংশ টাইম আখিরাতের জন্য দেওয়া তোমার পক্ষে সম্ভব না হয়, নাও হইতে পারে, তুমি একটা কাজ করো, তুমি তোমার দুনিয়ার কাজটা সুন্নত তরিকায় করো, তোমার দুনিয়ার কাজটাও আখিরাতের কাজ হিসাবে আল্লাহর আদালতে হিসাবের মধ্যে বুঝা যাবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পুঁজি সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ। আর কি করব? গুনাহমুক্ত জীবন যাপন করবো ইনশাআল্লাহ। কি কি কয়টা কথা বলছি? দুইটা। নেক আমল যত ছোট হোক ছাড়বো, গুনাহ যত ছোট হোক, এই দুই কাজ যদি করতে পারি তো মৃত্যুর সময় ওই যে মাওলানা আয়াত তেলাওয়াত করছেন ওই শব্দ, ওই বক্তব্য দিয়ে আল্লাহ ডাক দিবেন কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য মৃত্যুর সময় ওই ডাক কবুল করেন। ওই ডাক শুনবো যে আমলের দ্বারা, যে গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনকে ওইভাবেই সাজানোর তৌফিক দান করেন, সুন্নতের জিন্দেগি যাপন করার তৌফিক আল্লাহ দান করেন, গুনাহমুক্ত জীবন আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের পরপরই একদম যথানিয়মে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। এদিক ওদিক ঘোরাঘুরি করবো না। একটা দিনই তো চুপচাপ এসে বসে যায়, কিচ্ছু মনে না থাকলেও, কিচ্ছু বুঝে না আসলেও যতক্ষণ থাকবেন গুনাহমুক্ত একটা টাইম পাস করতেছেন, এটাও আল্লাহর আদালতে নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা ওযু করে মসজিদে চলে যাব, 7:20-এ জামাত দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরতের ইলম আমল হায়াত সিহহাত ও আফিয়াতের মধ্যে ভরপুর বরকত দান করুন। সকলে বলি আমিন। 7:20-এ জামাত, আমরা সকলেই মসজিদে চলে যাই। নামাজের পরপরই আমাদের মাহফিলের তৃতীয় অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ। দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ আসবেন। শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী, হযরত মাওলানা জাকির হোসেন দামাত বরকাতুহুম, মুফতি ইয়াহইয়া বিন নজরুল ইসলাম সাহেব সহ দিগার উলামায়ে কেরামগণ অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে নামাজের পরপরই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হবেন। তুমি এনে থাক হইতেছি। হ্যাঁ
আমি